মামা ওই দেখো দাঁড়া খোকা কখন এসে পেছনে দাঁড়িয়েছে। কি নাকি না মামা, মামা বউ আমাকে ঠকাতে পারে না, না পারে না। মা না কি রে, না কি রে, সবকিছু চোখ খুলে দেখ, না না করলে হবে নাকি? হ্যাঁ এরকম বউ ভরা হয়ে থাকবি? তোর পেছনে তোর বউ কি চালাচ্ছে সেটা দেখ একবার বাবা। আরে কি করছেন কি আপনি? এরকম ভাবে ওনাকে মেন্টাল স্ট্রেস দেবেন না। আবির বাবু আসুন, আসুন আমার কাছে আসুন। ওই দিদি বেড়ে যাবে। ও বাবা রে বাবা রে বাবা, কিরম মানাটা হয়েছে নাকা ছেলে আমার। একে আমি খাইয়ে পড়িয়ে এরকম দাউড়াটি বানালুম, আমি ওকে জানি না। আর তুমি দুদিনের ডাক্তারি করতে এসে তুমি আমার থেকে বেশি জানি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এই ভয়টাই পাচ্ছিলাম। পড়া কেন শুধু শুধু এখানে এসে নিজের পরিশ্রম, নিজের সম্মান নষ্ট করছিস? হ্যাঁ তো নিজের সম্মানটাও গেল, তার সাথে সাথে আমারও। ওরে নাকা রে নাকা, তো সম্মান ধুয়ে যখন এতই জল খাওয়া হচ্ছে তখন এ বাড়িতে থাকার আর কি দরকার? যান না, এ বাড়ি থেকে বেরিয়ে যান না। না, ওনারা কোথাও যাবেন না। এই যে ইনি এলেন। তোমার তো মা ওনারা এখান থেকে চলে গেলে বুকে খুব ব্যথা লাগবে, কারণ এই বুড়ো মিনসের চোখে ধুলো দিয়ে এই ডাক্তারের সঙ্গে রঙ্গ করার জন্যই তো ওদের এ বাড়িতে এনে তুলেছো তুমি। পড়া পড়া প্লিজ, আমাকে আর কত অপমানিত করবি তুই? আন্টি, আন্টি আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি কিন্তু চুপ। কতবার আর কতবার তোমাকে ক্ষমা করবো বলতে পারো? এতগুলো বছর ধরে তুমি আমাদের খালি হয়রানি করে যাচ্ছ। মা, মা প্লিজ কি বলছো তুমি? থামলেন কেন দিদি, থামলেন কেন? বলুন বলুন, কে কে হয়রানি করেছে? হ্যাঁ বলুন। হয় দে আবে, শুনলি শুনলি এই বড় বৌমা কিরকম হয়রানি করেছে ওনাদের, শোন। আন্টি আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি আপনাদের সঙ্গে তো আমার সবেমাত্র আলাপ হলো। আচ্ছা আন্টি, আপনারা কি এনিহাও আমাকে চেনেন?